প্রণাম মহাদেব, প্রণাম বড়মা। তোমাদেরকে প্রণাম করে ভিডিও শুরু করছি। নাম রাধা কৃষ্ণ, নাম রাধা কৃষ্ণ। তাদের প্রণাম করে ভিডিও শুরু করছি। বড়মা, আমার কিছু কথা বলার আছে। জীবনে অনেক ভুল করেছি মা। বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়ে গ্রহ নক্ষত্রের কারণে হোক আর পূর্বজন্মের দশা, পূর্বজন্মের কর্মফলের জন্য হোক, এই জন্মে জীবনের উদ্দেশ্য কর্তব্য পূর্ণ করার জন্য হোক, বুদ্ধিভ্রষ্ট হয়ে অনেক শিক্ষা পেয়েছি। মানুষ চিনতাম না, শিক্ষা দেওয়ার জন্যই আরও হতে পারে তুমি চাপ দিয়েছ। চাপ না দিলে তো মানুষ শেখে না। মানুষ যদি সব পেয়ে যায় তাহলে মানুষ প্রথম থেকে সব ভালো ভালো পেয়ে গেলে মানুষ কিচ্ছু শেখে না। বলো না, কিছুই শেখে না। বলো না, মহাদেব বড়মার নাম কামাখ্যা শ্রী গণেশ রূপে, হনুমান রূপে, গুরু রূপে মহাদেব বড়মার উদ্দেশ্যে তিথিদেবীর প্রণাম। শ্রী রাধা কৃষ্ণ জয়দাপি মাতা প্রণাম। তোমাদের চরণ প্রণাম জানিয়ে, চরণ ছুঁয়ে আমি কিছু কথা শেয়ার করতে চাইছি। আমার জীবনের কথা, আমি যা ভুল করেছি সেটা যেন কেউ না করে। জ্যোতিষ অনেকে মানে, অনেকে মানে না। আমাদের ভারতীয় চিন্তাধারায় যারা বড় হয়েছে, যে দেশে যেখানেই থাক, অনেকে জ্যোতিষী মানে, সারা পৃথিবীতে অনেকে মানে না। ভারতীয়দের মধ্যে অনেকে মানে না, পশ্চিমবঙ্গবাসী ভারতীয় মানে না। কিন্তু জ্যোতিষ ভীষণ কাজ করে, খুব কাজ করে। জ্যোতিষে যা যা গ্রহ নক্ষত্র সম্পর্কে, গ্রহ নক্ষত্র অবস্থান সম্পর্কে, মানুষের জীবনের যে দিশা বলে দেন জ্যোতিষীরা। যারা সত্যিকারের সঠিক জ্যোতিষী তারা ঠিক বলেন। দশা, এক একটা দশা যে মানুষের উপরে কত প্রভাব ফেলে। কিছু দশা আছে এত চাপ দেয় আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়ার জন্য, কিছু শিক্ষা নেওয়ার জন্য, কিছু লেসেন নেওয়ার জন্য। বড় মা মহাদেব তিথি দেবদেবী রূপে, রাধাকৃষ্ণ রূপে, তিথি দেবী রূপে, গুরু রূপে, সাইমা সাই বাবা রূপে কিছু শেখানোর জন্য ভীষণভাবে চাপ দেন। এবং সেই রকম বিশেষ বিশেষ কিছু মানুষ যারা চাপ দেয়, গ্রহ নক্ষত্র বুদ্ধিগ্রস্ত করে দেয়, আর সেই সব মানুষগুলোর মাধ্যমে চাপ দিয়ে এমন সব ভুল করায়, তার ফলে নিজেরা কষ্ট পায় আর বাড়ির লোকও কষ্ট পায়। বিশেষ করে ছেলেমেয়েরা খুব কষ্ট পায়। ছেলেমেয়েরা যদি বুদ্ধিমান হয়, বুদ্ধিমতী হয়, সচেতন হয়, হায়ার সোল হয়, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হয়, তাহলে তারা জ্যোতিষ দেখে বুঝে নেয় যে কেন বাবা মা এরকম অশান্তি করছে, কেন বাবা মার মধ্যে সম্পর্ক ভালো না, কেন আমাদের বাইরে এত চাপ পেতে হয়, কেন আমাদের আর্থিক রোজগার বা অর্থ ইনকাম আমাদের খুব একটা বেশি নয়, খুব টানাটানির মধ্যে যতটুকু নয় ততটুকু আছে, কেন এটা। সেগুলো যারা বুদ্ধিমান জ্ঞানী জ্যোতিষ দেখে, বড় মা মহাদেবের আশীর্বাদ ধন্য, রাধাকৃষ্ণের আশীর্বাদ ধন্য যারা এখানে কিছু কাজ করতে এসছে, তারা বুঝে যায়, জেনে যায়, এবং তারা তার ফলে শান্ত হয়। তাদেরও কষ্ট হয়। তারা যখন, তাদেরও এমন সময় থাকে যখন তারা বুঝতে পারছে না, তখন ভীষণভাবে ঘেঁটে যায়, রেগে যায়। বাবা মা যে কষ্ট তারা দিয়েছে, বাবা মার জন্য একদিন যে কষ্ট তারা পেয়েছে, বাবা মার ভুলের জন্য, যদিও সেটা শিক্ষার জন্য তাদের দেওয়া হয়েছে, সে কষ্ট তারা কখনো বাবা মাকেও ফেরত দিয়ে দেয়। সেজন্যই বলা যে জ্যোতিষ দেখে জীবনে চলাটা খুব দরকার। বিয়ে থেকে শুরু করে জন্ম, সমস্ত ক্ষেত্রে, বিবাহ, এমনি তো পৈতে আমরা তো তারিখ দেখে, পঞ্জিকা দেখে তো করি, তেমনি বিয়েটাও, রক্ত পরীক্ষা এসব যেমন করা দরকার, তেমনি জ্যোতিষটা মানা খুব দরকার। জ্যোতিষে ডেট অফ বার্থ ম্যাচ করা, নিউমোলজি, জ্যোতিষের মাধ্যমে পাত্রপাত্রীর সঠিক জোর হচ্ছে কি না, এরা জীবনে সুখী হবে কি না, এগুলো সমস্ত কিছু
ঠিক করা উচিত বাবা মাদের। এবার ছেলে মেয়েদেরও সেই ব্যাপারে উৎসাহী হওয়া উচিত। প্রাচীন ভারতীয় আত্মা এইভাবে ঋষিরা এইভাবে এই জ্যোতিষবিদ্যা সহ নানা রকম প্রাচীন বিদ্যার ব্যবস্থা করেছিলেন মানুষের সুবিধার জন্য, তাদের জীবনে শান্তি থাকে, স্বস্তি থাকে। কিন্তু মাঝখানে আমরা ঘেটে গেলাম, মুসলিম এলো, খ্রিস্টান এলো, নানা জাতির সংমিশ্রণ ঘটলো ভারতবর্ষে। তখন কি হলো, আমরা আমাদের নিজেদেরই ভুলে গেলাম। ভারতবর্ষ গরিব হয়ে গেল, সব লুটপাট করে নিয়ে যত সোনা দানা ভারতবর্ষের সমস্ত কিছু লুটপাট করে চলে গেল। এবার সবাই ভাবতে শুরু করলো ভারতবর্ষের কোনো ক্ষমতা নেই, দেখো নিজেদের ভারতবাসীরাই, আমরা ভারতবাসী, আমরা বাঙালিরা দুর্ভিক্ষ মন্বন্তরে এমন হয়ে গেল, আমরা চাকর হয়ে গেলাম। মুসলমানের চাকর, কখনো কখনো ইংরেজের চাকর, সম্রাটের চাকর, ইংরেজের চাকর আমরা হয়ে গেলাম। আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব নির্বিশেষে গোটা ভারতবর্ষী হিসেবে অনেক আমরা চাকর হয়ে গেলাম। মুসলিম ধর্ম তো আগে এখানে ছিল না, আমরা হিন্দু সনাতন ধর্মের হিন্দু জাতি ছিলাম। পরবর্তীকালে যখন যে ধর্ম আসে, মুসলিম আসে, খ্রিস্টান আসে, এক এক করে সেই ধর্ম অনেকে গ্রহণ করতে বাধ্য হন। কেউ আবার খুশি মনেও গ্রহণ করেন, কেউ বাধ্য হয়ে গ্রহণ করেন। যাই হোক, তো তার জন্য ভাবলো সব লুটপাট করে নিয়ে চলে গেল, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কিছুই যাই না, ওরা যা বলছে, ওরা যা শিখছে, ওরা যা দেখাচ্ছে জানাচ্ছে বলছে, ওদের শিক্ষাটাই বোধহয় বেস্ট। তারপরে এক এক করে নানা রকম কমিউনিস্ট চিন্তাধারা, এই চিন্তাধারা, বিভিন্ন ধরনের চিন্তাধারা এলো। তারা কী হলো, নাস্তিক, নিজেদের নাস্তিক প্রমাণ করতে চাইলো, আর না ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্বই লোপাট করতে চাইলো, যাতে যা খুশি তাই করা যায়। সেটা তো সত্য নয়। ঈশ্বরের অস্তিত্ব লোপাট করে কেউ যদি সৎপথে থাকে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা তো না, ঈশ্বরের অস্তিত্ব লোপাট করেছে এই কারণেই যাতে ভুলভাল যা খুশি করবে মানুষকে ভুলভাল বোঝাতে পারবে। তার ফলে কী হলো, মানুষ নিজেদের ভারতীয়ত্ব, নিজেদের শিক্ষা, সচেতন সংস্কৃতি থেকে সরে গেল। আমাদের জেসমিন দেশে যদাচার, মা শারদা ঠাকুর সব অবতার, সাইরাম, গুরুদেব, রাম ঠাকুর, বলে গেছেন সবাই, ঋষি অরবিন্দ থেকে শুরু করে অনেক মুনি ঋষি সব অবতার নিয়ে, অনেক নারায়ণ রূপে, মা কালীর অংশ, বিভিন্ন রূপে। ঈশ্বর তো এক, তাকে নানা রূপে আমরা দেখি। ঈশ্বর এক, যে রূপে তাকে ডাকে তিনি সেই রূপে তার কাছে ধরা দেন। কখনো শিব অংশে জন্ম হচ্ছেন বাবা লোকনাথ, কখনো মা কালীর অংশে বামদেব, মা কালীর ভক্ত রামপ্রসাদ, শ্রী এরা, তা কেউ নারায়ণের অবতার, এও তো অনেকেই আছে। সাইরাম যেমন ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবতার, আমাদের গুরুদেব সত্যনারায়ণের অবতার রাম ঠাকুর, শ্রী শ্রী রাম ঠাকুর। চট্টগ্রাম পাহাড়তলিতে তার মেন আশ্রম, এখানে যাদবপুর কৈবল্যনাথ ধামে আছে। ঈশ্বরের অসীম করুণাতে তার দীক্ষা আমি পেয়েছি, তার চরণে ঠাঁই পেয়েছি, গুরুরূপে তেত্রিশ দেবদেবী আমাদের খেয়াল রাখছেন। সেই জন্য আমরা শত ভুল করেও আমাকে গুরুদেব সঠিক পথ চিনতে সাহায্য করেছেন। ভুল করেছি, আমরা ভুল করি, আমাদের ছেলেমেয়েরাও ভুল করছে, ছেলেমেয়েদের বলি তারা যেন ভারতীয়ত্ব, ভারতীয় শিক্ষা সংস্কৃতি জ্যোতিষ মেনে একটু চলে। যে কোনো একটা মন্ত্র, যে কোনো একজন ঈশ্বরের একটি রূপকে যেন ধরে থাকে, তাদের ভালোই হবে, আর কখনো ভেঙে না পড়ে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রাধা কৃষ্ণ রূপে, তেত্রিশ দেবদেবী রূপে, গাভী মাতা, বড় মা মহাদেব রূপে, গুরু রূপে, সাইমা সাই বাবা রূপে, বাবা লোকনাথ রূপে, তেত্রিশ দেবদেবী রূপে ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত সমাজের কাছে। আমার ভুল হয়ে গেছে, আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিলাম। যে কোনো দশা, এই দশাগুলো দেখে জ্যোতিষ মেনে ঠিকঠাক যদি থাকতে পারতাম, তখন থেকে যদি ঈশ্বরের নাম গানে থাকতাম, তাহলে ভুল হতো না। আবার অনেক সময় ভুল লোকের কাছে, ভুল মানুষের কাছে নিয়েও যায়, শিক্ষা দেওয়া যায়, দেখ চিনে নে এই লোকটা ভুল, এরকমও আছে। অনেকে ঈশ্বরও মানে, আর আমি ওটাই ভুল করেছি যে ঈশ্বর নিয়ে সবসময় তাকে আমি ভাবতাম তার বোধহয় সবাই ঠিক, সব ঠিক, সে যা বলে সব ঠিক। এটা একটা ফেক পজিটিভিটি বলে। ঈশ্বর মানে সে ঘরে বসে ঠাকুরকে ডাকছে, কোথাও যাচ্ছে না, ভালো ভালো কথা বলছে, মানে তার সব ঠিক, তার বাড়ির লোকও সব ঠিক বলবে, সে সব ঠিক বলবে, সে যা বলছে সব ভালো ভালো, তার মধ্যে খারাপ কিছু নেই, এটা ভুল। এই শিক্ষা আমার ছিল না। আমরা তো খুব ছোটো জায়গায় বড় হয়েছিলাম, মেন রোডের ধারে একদম ছোটো ফ্যামিলিতে, একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, যার জন্য আমার মা মানসিক অসুস্থ হয়ে পড়েছিল। আমরাও খুব
একটা মা তপস্যা করছিল, মানসিক অসুস্থ লোকে বলে, সমাজ বলে, মা তপস্যার মধ্যে ছিল। মা আমাদের জন্য তপস্যা করছিলেন। আমার মা তপস্যা করে সংসার থেকে নিজেকে দূরে সরে রেখেছে, ঘরেই ছিলেন, তপস্যার মধ্যে থাকতেন। সে মা তারার আশীর্বাদ না, মা তারা যেরকম তাকে পথ দেখেছে তপস্যা করতেন, আর দুনিয়ার লোক তাকে মানসিক অসুস্থ বানিয়ে দিয়েছে। সেটাও আমাদের একটা মনের দিক থেকে খুব আঘাত দিয়েছে। আমরা তো জানতাম না, আধ্যাত্মিক জ্ঞান ছিল না। এখন যতটা জেনেছি, ঈশ্বর গুরুদেব যতটা জানিয়েছে, এই যে পজিটিভ ভিডিওগুলো হয়, হ্যাঁ, অ্যাঞ্জেলদের মাধ্যমে নানা রকম ট্যারট কার্ড রিডার, তারপরে জ্যোতিষেরা যা যা বলে, এগুলো যদি একটু ছেলেমেয়েরা বাবা মারা দেখে চলে খুব ভালো হয়। আর বাবা মারা যেন সবসময় ছেলেমেয়েদের কথা শুনে স্কুলে পাঠিয়ে, পড়তে পাঠিয়ে, টিউশনে পাঠিয়ে, মানে তাদেরকে যেন একদম ছেড়ে না দেন। তাদের সবসময় তাদের সাথে কথা বলেন, তাদের টাচে থাকা, সে গরিব হোক বড়লোক হোক মধ্যবিত্ত হোক, যে কেউ তাদের টাচে, তাদের কথা বিশ্বাস করে, তারা কি বলতে চায় শোনে, সে মতো তাদের সাহায্য করে। যেন বাচ্চা সবসময় মিথ্যে বলে না, সত্যিও বলে। সে যাতে সব কথা বাইরে থেকে এসে বলতে পারে, সে সাহসটা তাকে দিতে হবে। ভয়ে অনেক সত্য লুকিয়ে যায়, যেগুলো পরবর্তীকালে ছেলের তো ক্ষতি করে, মেয়ের ক্ষতি করে, বাবা মার জীবন বরবাদ করে দেয়, ছেলে মেয়ের জীবন বরবাদ করে দেয়। মানে আমি আমার ভুলের জন্য আমার ছেলেও খুব কষ্ট পেয়েছে। আমার ভুল হয়েছে, আমার সঙ্গে আমার হাজব্যান্ডও ভুল করেছে। উনিও একটু গরম হয়েছিলেন, আমিও গরম হয়ে গিয়েছিলাম। যাই হোক, ছটপট করছি, খুব ছটপট করছি। বলে ছটপট করতে নেই, তখন যখন জীবনে চাপ আসে, নানা কারণে আসে, কর্মফল ভোগ করার জন্য আসে, কিংবা শিক্ষা দেওয়ার জন্য আসে, মানুষ চেনানোর জন্য আসে, আগামী জীবনে হয়তো বড় ক্ষেত্রে কাজ আছে, সে তখন যাতে কোনো সমস্যা না পড়ে, সে কাজগুলো তো ঠিক করে করতে পারে। আধ্যাত্মিক চেতনা জাগানোর জন্য আসেন, শিক্ষা দিতে ভগবান নানা রূপে নানা রকম মানুষ পাঠান আধ্যাত্মিক চেতনা জাগানোর জন্য, যাতে আমি জেনে সেটা সবাইকে জানাতে পারি, অনেকের উপকারে লাগে, সেই জন্য তারা জানাতে আসেন। আমি ভুল করেছি, আমার ছেলে কষ্ট পেয়েছে, সে যেহেতু জ্যোতিষ জানে, পড়াশোনা করে, জ্যোতিষ নিয়ে ঘাটাঘাটি করেছে বলে ট্যারট কার্ড রিড করে আজ সে জেনেছে কেন কী কারণ। মাঝে মাঝে সেও পথভ্রষ্ট হয়ে যায় এই প্র্যাকটিক্যাল দুনিয়ায় সবার সঙ্গে তুলনা করতে গিয়ে। সবার জীবন এক হয় না তো, আমাদের জীবন আলাদা, আমাদের ছেলেমেয়েদের জীবন আলাদা, সবার জীবন আলাদা। কেউ কারোর সঙ্গে কখনো এক ভাববেন না, এক করবেন না, তুলনা টানবেন না কারোর সঙ্গে। প্রত্যেকের জীবন আলাদা, যার যা ভালো লাগে করুন। এই সময়টাই তাই, চাকরি করতেই হবে, চাকরি পেতেই হবে তার কোনো মানে নেই। যার অন্তরে যা গুণ আছে, যা ভালো লাগে, ইউটিউবের মাধ্যমে শেয়ার করুন, মন খুলে শেয়ার করুন, প্ল্যান করে লিখুন, শেয়ার করুন। বাবা মাকে বলছি, ছেলেমেয়েদের বলছি, ছোটো থেকে বড়, ভুলভাল ভিডিও না দেখে তোমার যা ভালো লাগে তুমি করো, ছবি তুলে শেয়ার করো, কথা বলো, গল্প করো, তোমার মনের কথা সব বলো, সব বলো। মা বাবাকে যেটা বলতে পারছো না ইউটিউবে বলো, মুখ না দেখিয়ে বলো, অন্য ছবি দেখিয়ে বলো। বন্ধু পাবে, সৎ বন্ধু চেনে নিও। আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে মুখোশধারী আছে, ফেক পজিটিভিটি বলে না, মুখোশধারী আছে। ওই জন্য বন্ধু কাউকে করো না, বন্ধু ভগবানকে করো, ভগবানকে করো। ভগবানের মাধ্যমে সঠিক বন্ধু চিনে নিতে হবে, ঈশ্বরকে ডেকে ঈশ্বর জানাতে হবে, সবসময় ঈশ্বরের নাম নিতে হবে, একটা নাম জপ করতে হবে, তাহলে তুমি সঠিক বন্ধু চিনতে পারবে, সঠিক মানুষ চিনতে পারবে, ফেক মানুষ চিনতে পারবে। তাই আজকে আমার এইটুকুই বলার কথা, যে যা করেছি, আমি যা ভুল করেছি, আমার জন্য আমার ছেলেকে খুব কষ্ট পেতে হচ্ছে, খুব মানসিক যন্ত্রণা পেয়েছে। দিনের পর দিন এক জায়গায় যাচ্ছে পড়তে, আমি বুঝতে পারিনি, সেখানে খুব মানসিক যন্ত্রণা পেয়েছে, আমি বুঝতে পারিনি। আমার সাথে ভালো ব্যবহার করা হতো বলে আমি সব ভুলে যেতাম না। খুব ভালো, খুব ভালো। আমার মনে হয়েছিল, আমার ইনটিউশন কাজ করেছিল, এখানে কিছু ভুল হতে পারে, ছেলের সঙ্গে কিছু ভুল হতে পারে। তো আমি ভাবলাম না, এরা তো ঠাকুর ডাক, এরা তো এত ঠাকুর, এদের বাড়িতে এরকম ভুল হবে কেন? এই যে বললাম না, মনের কথা শুনবেন, চিন্তা না, ব্রেন না, মনের কথা শুনবেন। ইনটিউশন বলে, মনে যে প্রথম ভাবনাটা আসে, এটাকে বলে ইংরাজিতে ইনটিউশন। ঈশ্বর জানায়, মন যেটা জানাবে, মনে আমাদের ঈশ্বর আছে, নারায়ণ, সবার মধ্যে মা কালী রূপে, নারায়ণ রূপে, শিব রূপে, যে যাকেই ডাকুন, ঈশ্বর আমাদের ভেতরেই আছে। তিনিই জানান, যেটা বারণ করবেন সেটা শুনবেন, যেটা করতে বলবেন সেটা করবেন। যদি মনে করে যে ওখানে এই বিপদ ঘটতে যাবেন না, যেতেও দেবেন না। সে ঈশ্বর মানুক, যতই ভক্ত হোক, যতই গুরু সমান হোক, যদি মনে হয় না এখানে কিছু গণ্ডগোল আছে, নিজেও যাবেন না, ছেলেমেয়েদেরও পাঠাবেন না। আমি ভুক্তভোগী, ওই জন্যই আমাকে শিখিয়েছে, জানিয়েছে। আমি বলছি, ঈশ্বরের চরণে যতই কঠিন অবস্থা হোক, যতই অর্থাভাব যাই হোক, আমি তো দেখেছি ঈশ্বরই একমাত্র স্বস্তির পথ দেয়, স্বস্তি দেখায়, আলো দেখায়। মনে অন্ধকার যতই আসুক, নাম জপ করুন, যেগুলো নাম জপ করুন সেগুলো ডাকুন, লিখুন, মনের সব কথা লিখুন, ঈশ্বরের নাম সবসময় বলতে না পারে, প্রার্থনা লিখুন, লিখে জানান, দেখবেন ঠিক শুনবেন, শুনেছেন, আমারও শুনছেন। তাকে নিয়ে আছি বলে স্বস্তি পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি জীবনে,
শান্ত আছি, শান্ত আছি, ধীরে ধীরে এগোচ্ছি। আপনারাও একটা নাম নিয়ে থাকুন, সব কথা ঈশ্বরকে জানান, প্রকৃতি গাছপালাকে জানান, পুকুরকে জানান। বাচ্চাদেরও বলছি সব পুকুরকে জানাও, বা দূর থেকে দূরত্ব রেখে নিশ্চয়ই পুকুরের ধারে যেও না। গাছপালাকে জানাও, হ্যাঁ, গ্লাসে জল নিয়ে তাকে জানাও। ঈশ্বরের নাম নিয়ে জল খাবে, খুব ভালো হয়। জল অনেক পজিটিভ এনার্জি দেয়। জল দুঃখ নিয়েও নেয়। গ্লাসে জল নিয়ে দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে জলটা ফেলে দেবে, গাছের গোড়ায় দিয়ে দেবে। গাছকে বলো, বাবা মাকে বলতে পারো, গাছকে বলো। লোককে বলতে না, লোককে বললে না, নিজের কষ্ট হয় লোককে বললে সে বড় হোক ছোটো হোক অনেক সুযোগ নিয়ে নেয়, বিশেষ করে বড়রা। গাছকে বলো, জলকে বলো, এক গ্লাস জলে দুঃখের কথা বলে, পুকুর না পেলে দুঃখের কথা বলে ফেলে দাও। আর বাচ্চারা কেউ পুকুরের ধারে যাবে না, ফাঁকা পুকুরের ধার কেউ নেই, পুকুরের ধারে যাবে না। দূর থেকে গাছকে বলো, এক গ্লাস জল, এক বাটি জল নাও, বালতিতে জল নাও, জলকে বলো সেই জলটা ফেলে দাও। তোমার কষ্টের কথাটা কাগজে লেখো, যে যা কষ্ট বলতে পারছো না কাউকে, লেখো, লিখে সেটাকে পুড়িয়ে দাও, দেখবে মনে স্বস্তি পাবে, শান্তি। ঈশ্বরের নাম নাও, তার চেয়ে বড় কিছু নেই। দেখো কলিযুগে সত্যযুগ আছে, তার প্রমাণ দেখো। সনাতন ধর্ম প্রতিষ্ঠিত হয়েছেন, রামজি মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সব শুভ হচ্ছে, সব শুভ হচ্ছে, সব ভালো হচ্ছে। আজকে আসি, আবার একদিন বসবো ঈশ্বরের নাম নিয়ে, বড় মা মহাদেবের নাম নিয়ে, আবার তোমাদের সাথে আমার জীবনের কথা, অভিজ্ঞতা যা জানি শেয়ার করতে আসবো। ক্ষমা করে দিও সবাই আমার জন্য। আমার ছেলে কষ্ট পাচ্ছে, মা, বড় মা, রাধাকৃষ্ণ, ছেলের কাছে ক্ষমা চাইছি, মন থেকে ক্ষমা চাইছি। ক্ষমা করে ছেলেটাকে রক্ষা করো, পথ দেখাও, দিশা দাও। ওম সাই রাম, জয় রাম। আর কীভাবে ক্ষমা চাইতে হবে শিখিয়ে দাও। চাইতে হয়, ঠাকুরকে বলতে হয়, ঠাকুর বলেছে, মা শারদা বলেছে, ঈশ্বরের কাছে বলতে হয়, হে রাধাকৃষ্ণ, হে বর্মা, যেরূপেই ডাকুন, হে শিব ঠাকুর, হে নারায়ণ, আমাদের চাইতে শেখাও। কীভাবে প্রার্থনা করব, জ্ঞান দাও, ভক্তি দাও, বুদ্ধি দাও, ধৈর্য দাও, শ্রদ্ধা দাও, এবং বলতে হয় কী করে চাইতে হয় শিখিয়ে দাওতে আমরা স্বস্তি পাই। জয় সাইরাম, জয় গণেশ, জয় মা কালী, দুর্গা শেরে, দুর্গা শেরে। আজকে আসি, পরে আবার কথা। ওম সাইরাম, জয় গুরু, জয় মা কালী, জয় রাম, জয় গোবিন্দ, জয় হনুমান, জয় সীতারাম।